দোকানে একটা ছেলে কাপ প্লেট ধোয়, এবার সবাই তাকে বকা দেয়, এই ছেলে হাট, এই কাপটা নিয়ে যা, প্লেটটা ধুয়ে নিয়ে আয়। কিন্তু মনে করুন ওই ছেলেটি যদি একটা লটারিতে টিকিট পায়, লটারিতে যদি টিকিট লাগে তার কপালে, মনে করুন 2 কোটি টাকা পেয়ে গেল, ওই যে কাপ প্লেট ধুয়ে বেড়ায় যে ছেলে, তার ভাগ্যে যদি লটারির টিকিট লেগে যায়, দেখবেন পরের দিনই খবরের কাগজে তার নাম, আর সারা দেশের লোক তার নাম মুখস্থ করে ফেলেছে। তার মানে ওই টিকিটটা তার কপালে জুটলো বলে তার নাম সারা দেশ বিদেশে ছড়িয়ে গেল। ঠিক তেমনি বৃন্দাবনের নাম শাস্ত্রের পাতায় পাতায় কেন না, বৃন্দাবনেরও কপাল খুলেছে। বৃন্দাবনে গোলক থেকে ভগবান নেমে এসেছেন লীলা করার জন্য। এত সুন্দর লীলা তিনি করছেন যে শাস্ত্রের পাতায় পাতায় বৃন্দাবনের নাম। এত সুন্দর বাঁশি তিনি বাজাচ্ছেন, গোবিন্দ এত সুন্দর বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ, যে বাঁশি শুনে ময়ূরগুলো পেখম তুলে নৃত্য করছে, আর অন্যান্য জীব যারা আছে তারাও হাততালি দিচ্ছে ওই বাঁশির সুর শুনে। ধন্য বৃন্দাবন, ধন্য গোবিন্দের বংশীর ধ্বনি। সেই বাঁশি শুনে সকাল থেকে আমার রাধারানীর মনটা বড় কষ্ট পাচ্ছে। ধনী আমার রায়, ধনী আমার। সখীদেরকে বলছে, রে সখী, গোবিন্দের এই পোড়া বাঁশি কেন বাজে, কেন বাজে, কেন বাজে? আমি আজ বিধাতার বিধানে আগুন দিতে চাই। রাধারানীর খুব কষ্ট হয়েছে আজ, তাই বলছে বিধাতার বিধানে আমি আগুন দেব। যে বিধাতা আমাকে কুলকামিনী করেছে, সোজা পা লাগাবেন না, এটা অন্য। ভৈরবীর সব পর্দা, কিন্তু পাটা প্রধান থাকবে না। মাধা নিসা রে নিসা, এই বডি থাকবে, এই বডি থাকবে সুরের। মাধা পা, এইটা দিলেই গন্ডগোল হয়ে যাবে, এই দিলে একদম রাগের 12টা বেজে যাবে। এটা হচ্ছে কীর্তনের গৌরী রাগের রূপ। সব ভৈরবীর পর্দা, কিন্তু ভৈরবী মনেই হবে না, সুরের ছকটা এমন। মাধা নিসা রে নিসা গা, মাধা রে সরে নিসা গা, মাধা নি সরে নিসা। রাধারানী আজকে বলছেন আমার খুব কষ্ট হচ্ছে, আমি বিধাতাকে বুঝিয়ে দিতে চাই। ওগো বিধাতা, তুমি আমাকে কুলকামিনী করলে কেন? আমি যে কৃষ্ণকে ভালোবাসি এটা তো মুখ ফুটে কাউকে বলতে পারি না। কৃষ্ণকেই যদি আমার ভালোবাসা আমার কপালে লিখে রাখো, তাহলে আমাকে কেন কুলকামিনী করলে? আর কৃষ্ণকে কেন এত সুন্দর করে গড়লে তুমি? ওই বিধাতা যে পড়াশোনা করেছে সেই পড়াশোনায় আমি আগুন দেব, বিধাতার বিধানে আমি আগুন দেব। বিধের বিধানে হাম অনল ভেজাই গো, বিধের বিধানে হাম অনল ভেজাই গো, বিধের বিধানে হাম, আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব। যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমি সেই বিধানে আগুন দেব। যে বিধি কৃষ্ণ ভজন
বিধাতার বিধানে আমি আগুন দেব। হ্যাঁ গো, বিধানে আগুন দেওয়াটা কি খুব ভালো কাজ? বিধান মানে তো বইপত্র নাকি? বিধাতা যদি কোনো বিধান বানায় তাকে তো পড়াশোনা করতে হয়েছে। যারা আইন বানায় তাদের তো পড়াশোনা করতে হয়। আমাদের ভারতবর্ষের সংবিধান যারা তৈরি করেছেন তাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আসন জুড়ে আছেন ডক্টর আম্বেদকর। তা আম্বেদকরকে তো পড়াশোনা করতে হয়েছে নাকি? পড়াশোনা না করলে তো আর সে সংবিধান তৈরি করতে সহযোগিতা করতে পারেনি। তাহলে আইন যারা বানায় তাদের তো পড়াশোনা লাগে। রাধারানী বলছেন যে আমি ওই পড়াশোনাটাকেই আগুন দেব। যে বিধাতা কি শাস্ত্র পড়াশোনা করে এইরকম বিধান করেছে যে আমাকে কুলকামিনী করেছে আর শ্রীকৃষ্ণকে এত সুন্দর করেছে। আমি কৃষ্ণকে ভালোবাসলাম কিন্তু কাউকে মুখ ফুটে বলতে পারবো না আমি কৃষ্ণকে ভালোবাসি। ওর বিধানে আমি আগুন দিতে চাই, কিন্তু বিধাতাকে তো এখন পাচ্ছি না কাছে। কৃষ্ণ যদি আমার কাছে আসে আমি কৃষ্ণকে বলবো তুমি তো অনেক কঠিন কঠিন কাজ করতে পারো, আমার হয়ে তুমি বিধাতার বিধানে আগুন দাও দেখি। ললিতা বিশাখা বলে ওগো রাধে, তুই তো প্রতিদিন গোবিন্দের দর্শন পাস, কিন্তু তখন কেন তার কাছে এই কথা বলিস না? আমাদেরকে দেখলে যত আক্ষেপের কথা বলিস, কৃষ্ণকে তো রোজই কাছে পাস, তখন কেন বলিস না? রাধারানী বলে তোরা ঠিক বলেছিস, গোবিন্দকে আমি প্রতিদিন কাছে পাই বটে, কিন্তু তাকে আমি কোনো দুঃখের কথা বলতে পারি না। কেন জানিস? তখন কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না। ওই বদন পানে চাইলে পরে কিছুই আমার মনে পড়ে না, ওই বদন পানে চাইলে পরে আমি সকল দুঃখ ভুলে যাই। ওই বদন পানে চাইলে পরে সকল দুঃখ ভুলে যাই, ওই বদন পানে চাইলে পরে কিছুই আমার মনে পড়ে না। যদি সে দেখা পাই, এই বৃন্দাবনে কিছু কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে যারা আমার সঙ্গে আমার গোবিন্দের বিচ্ছেদ ঘটাতে চায়। যারা আমার সঙ্গে আমার গোবিন্দের বিচ্ছেদ ঘটাতে চায় আমি এক্ষুনি তাদেরকে অভিশাপ দেব, অভিশাপ দেব। কি অভিশাপ দেবী? আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো। অভিশাপ দিলাম। যারা আমার গোবিন্দকে আমার থেকে পর করে দিতে চায় তাদের অভিশাপ দিলাম। দিন দুপুরে যেন তাদের পড়ে বাড়ি ঘর, তাদের বাড়ি ঘর যেন পুড়ে যায়। যেই বলেছে বাড়ি ঘর পুড়ে যায় অমনি ললিতা বিশাখা হেসে উঠলেন। এই হাসছিস কেন তোরা? হাসছি তোর মুখের কথা শুনে। তুই বললি যে যারা তোর গোবিন্দের সঙ্গে বিচ্ছেদ ঘটাতে চায় তাদের অভিশাপ দিবি, আর অভিশাপ দিলি যে তাদের যেন বাড়ি ঘর পুড়ে যায়। আরে বাড়ি ঘর পুড়ে যায় যাক, কিন্তু দুপুর বেলা বলে দিচ্ছিস কেন? বলছে দিন দুপুরে যেন পড়ে বাড়ি ঘর। দুপুর, দুপুর মানে কি? দ্বীপ্রহর, বেলা 12টা আর রাত্রির 12টা। বেলা 12টা হচ্ছে দিনের দুপুর আর রাত্রির 12টা হচ্ছে রাতের দুপুর। বেলা 12টাকে বলা হবে দিন দুপুর আর রাত 12টাকে বলা হবে রাত দুপুর। তাহলে তুই বললি দুপুরে যেন, দিন ও দুপুরে যেন পড়ে বাড়ি ঘর, তুই বলছিস দিনের বেলায় দুপুরে যেন তার ঘর পড়ে, মানে 12টার সময় বাড়িটা পড়তে হবে। এটা একটা হাস্যকর অভিশাপ হলো না? তোর শত্রুর বাড়ি ঘর 24 ঘন্টার মধ্যে কোনো একটা সময়ে পড়লেই হলো, তুই বলছিস দুপুর 12টার সময়। এ আবার কি কথা? এটাই তো বৈষ্ণব জগতের রসাস্বাদনের জায়গা। বলছি এখানে দুপুর মানে ওই বেলা 12টা নয়। দুপুর বলতে কোনটা বোঝাচ্ছে জানো? আমাদের যখন জন্ম হয় তখন আমাদের প্রভাতকাল, আর
যখন এই জগৎ ছেড়ে যেতে হয় সেইটাই আমাদের সন্ধ্যাকাল। কমলধা, কমলধা, হ্যাঁ, সন্ধ্যাকাল। কমলধাটা জোর দিন। মাধা, হ্যাঁ, কানে আসছে না, আবার নেমে আসবে। সন্ধ্যাকাল, হ্যাঁ, ধরে রাখুন। যখন আমাদের জন্ম হয় সেটা হচ্ছে প্রভাত, আর যখন আমাদের এই জগৎ ছেড়ে যেতে হয় সেটা আমাদের সন্ধ্যাকাল। যখন আমাদের জন্ম সেটাই আমাদের প্রভাত, আর যখন আমাদের যেতে হয় জগৎ ছেড়ে সেটা হচ্ছে সন্ধ্যাকাল। আর দুপুর কখন? এই দুরন্ত যৌবন হলো দ্বীপ্রহর কাল। দুপুরবেলা মানে আমার যৌবনকালে কৃষ্ণ অনুরাগের আগুন লেগে আমার জীবন যেমন পুড়ে ছাই হয়ে গেল, এমনি যারাই আমার কৃষ্ণের বিচ্ছেদ ঘটাতে চাইছে তাদের জীবনেও যৌবনকালে যেন কৃষ্ণ অনুরাগের আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। বলি প্রাতঃ নয় সন্ধ্যায় নয়, প্রাতঃ নয় সন্ধ্যায় নয়, দুপুরে যেন ঘর পুড়ে যায়। প্রাতঃ নয় সন্ধ্যায় নয়, দুপুরে যেন ঘর পুড়ে যায়। প্রাতঃ নয় সন্ধ্যায় নয়, দুপুরে যেন ঘর পুড়ে যায়। কৃষ্ণ অনুরাগ নালে দুপুরে যেন ঘর পুড়ে যায়। কৃষ্ণ অনুরাগ নালে দুপুরে যেন ঘর পুড়ে যায়। প্রাতঃ নয় সন্ধ্যায় নয়, দুপুরে যেন ঘরে বাড়ি ঘর ঘর। আমি আবার অভিশাপ দেব, একটা অভিশাপ দিয়ে আমার আশা মেটেনি, আমি আবার অভিশাপ দেব। এই বৃন্দাবনে এমন কিছু লোক আছে যারা বৃন্দাবনের জল খাবে, বৃন্দাবনের ফল খাবে, বৃন্দাবনের বাতাসে নিঃশ্বাস নেবে, কিন্তু বৃন্দাবনে বসে কৃষ্ণের গুণ না গেয়ে অন্যের গুণ গাইবে। এইরকম যারা আছে তাদেরকে আমি অভিশাপ দেব। কৃষ্ণ গুণ না গেয়ে অন্য গুণ গাইবে অথচ বৃন্দাবনে থাকবে, তাদেরকে আমি অভিশাপ দেব। কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায় বসে এই বৃন্দাবনে, কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায় বসে এই বৃন্দাবনে, মধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় গো, মধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় গো। অভিশাপ দিলাম, তাহারে আসিয়া যেন কাল সাপে খায়। কাল সাপে এসে যেন তাকে দংশন করে। যখনই বলেছে কৃষ্ণ গুণ না গেয়ে অন্যের গুণ গাইলে তাকে কাল সাপে কামড়াবে, এই শুনে সমস্ত সখী ভয়ে জড়সড় হয়ে গেল। রাধে, এ তুই কি মারাত্মক অভিশাপ দিলি জানিস? কত মারাত্মক অভিশাপ বলে ফেললি তুই, যে বৃন্দাবনে থেকে যারা কৃষ্ণের গুণ না গেয়ে অন্যের গুণ গাইবে তাকে সাপে কামড়াবে। তোর মতো দয়াময়ী রাধের মুখে এই কথা কি মানায়? তুই না দয়াময়ী, তুই না কৃপাময়ী। এই বৃন্দাবনে তো গোপেশ্বর মহাদেবের মন্দির আছে, তাহলে সেই শিব মন্দিরে যারা পুজো করবে তারা তো শিবের গুণ গাইবে, তাহলে তাকে সাপে কামড়াবে। এই বৃন্দাবনে তো মা কাত্যায়নীর মন্দির আছে, তাহলে কাত্যায়নী মন্দিরে যারা মায়ের গুণগান গাইবে সাপে কামড়াবে। এ তো মারাত্মক অভিশাপ হয়ে গেল তোর। রাধারানী বলছেন, সখী রে, আমার অভিশাপ তোরা শুনেছিস বটে, কিন্তু উপলব্ধি করিস নাই আমি কি বলেছি। আমি বললাম তাহারে আসিয়া যেন কাল সাপে খায়, তোরা ভাবলি ওই গর্ত থেকে বেরিয়ে আসা কালকে উঠে সাপ। না না, কোন সাপের কথা আমি বলেছি জানিস? যে সাপে আমায় দংশন কইলে, 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 ওই কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ সাপে
আমায় দংশন করিল। কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ যেন তারে এসে দংশন করে। কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ তারে এসে দংশন করে। কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ যে সাপে আমায় দংশন কইলে তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। ভাগ্যবান পদকর্তা চণ্ডীদাস। চণ্ডীদাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বলছেন, ওগো রাধে, ওগো রাধে রাজনন্দিনী বৃষভানু সুকুমারী, তুমি বৃন্দাবনে বসে যে দুটো অভিশাপ দিলে, ওই যে বললে ঘরে আগুন লেগে যাবে বা সাপে কামড়াবে, যেমন তেমন সাপ নয়, কৃষ্ণই অনুরাগ রূপী সাপ। তুমি যে বৃন্দাবনে বসে অভিশাপ দিলে, আমি তোমার আশীর্বাদ চাই না, ওই অভিশাপের একটাও যেন আমার লাগে, একটাও যেন আমার লাগে, একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, অভিশাপের একটাও যেন আমার ফলে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, অভিশাপের একটাও যেন আমার ফলে, যৌবন কালে যেন আমার জীবনী এই দেহ ঘর পুড়ে যায়, আমার হৃদয়ে যেন অনুরাগের আগুন লেগে পুড়ে যায়, কিংবা ওই কৃষ্ণই অনুরাগ ভুজঙ্গ এসে যেন আমায় দংশন করে, দুটি অভিশাপের একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াই, কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াই, কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে। তোমার বধূ তোমার আছে, অন্য গালি পারো কেনে, গালি পারো। এইভাবে রাধারানী আক্ষেপ প্রকাশ করছেন কৃষ্ণের বাঁশি শুনে। কথা বলতেন, এমন সময় বেজে উঠল সেই কুল নাশা বাঁশি, বেজে উঠল সেই কুল নাশা বাঁশি। সখীর সমাজে রাই আছিল বসিয়া, বসিয়া বসিয়া গো, হেন কালে কুঞ্জ মনে, হেন কালে কুঞ্জ মনে, বাজে বাঁশি রাধা বলে গো, হেন কালে কুঞ্জ মনে, বাজে বাঁশি রাধা বলে গো, কুঞ্জ বাজে বাঁশি রাধা বলে কোন কুঞ্জ হতে, বাজে বাঁশি রাধা বলে কোন কুঞ্জ হতে, শ্যামের বাঁশি বাজে, বাজে রাধা বলে, বাজে রে
বাঁশি বাজে রাধা বলে ও বসিয়ে কুঞ্জ হতে বসিয়ে অন্য নাম কি জানে না রে বাঁশি বাজে রে কোন কুঞ্জ হতে বসিয়ে অন্য নাম কি জানে না বাজে রে কোন কুঞ্জ হতে বাজে বাঁশি রাধা বলে গো কালে কুঞ্জ বনে বাজিল বাঁশিয়া রাধা বলে বাজিল বাঁশিয়া রাধা বলে বাঁশি বাজে রাধা বলে শ্যামের 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 বাঁশি বাজে রাধা বলে রাধা বলে শ্যামের বাঁশি শ্যামের বাঁশি বাজে রাধা বলে বাজিল বাঁশিয়া গো বাজিল বাঁশিয়া বাঁশি তুই আর বাজিস না রে বাঁশি, আমি এই তোর কাছে হাত জোড় করছি, আর বাজিস না, আর না বাজিও বাঁশি করি অহংকার, আর না বাজিও বাঁশি করি অহংকার, আর বেজনা আর বেজনা শ্যামের মুরলি তুমি আর বেজনা, শ্যামের মুরলি তুমি আর বেজনা, বেজনা বেজনা না না তোর হাতে ধরি আর পায়ে পড়ি, বেজনা বেজনা না না হাতে ধরি আর পায়ে পড়ি, বেজনা মুরলি তুমি আর বেজনা। বাঁশি নয় বাঁশি নয় সর্পদংশীল যেন, সর্পদংশীল যেন হৃদয়ে আমার, হৃদয়ে আমার, হৃদয়ে বাঁশি রে তুই কি ওইভাবেই বাজবি, তুই কি ওইভাবেই বাজবি বাঁশি, ওইভাবে বাজিস না, তোর দুটি চরণে ধরি তোর পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা চাইছি, ওরে বাঁশি তুই আর বাজিস না। শ্যামের মুরলি তুমি
নাম ধরে বিষম সন্ধ্যা তাহে অবলার প্রাণ আস্তে আস্তে প্রাণে সহে কত যাতনা বাঁশি তুমি থাকো শ্যামের অধরে আরে আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে কত যাতনা অন্তরে তা তো তুমি জানো না বাঁশি রে আমার শ্রবণের রন্ধ্র মাতা
বাঁশি, ওইভাবে বাজিস না রে বাঁশি। আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। আস্তে মায়েরা, কথা নয়, একটু কথার আওয়াজ শুনতে পাচ্ছি। বলা হলো ওরে ডাকাতের মুরলি, চোরের বাঁশি বাজা বলা হচ্ছে না। ডাকাতের বাঁশি কেন বলা হচ্ছে? শ্রীকৃষ্ণকে ডাকাত কেন বলছে? চোর আর ডাকাতে পার্থক্য কি? চোরেও মানুষের জিনিস হরণ করে, ডাকাতেও মানুষের জিনিস হরণ করে, দুজনের মধ্যে পার্থক্য কি? কাহারও জিনিস না বলিয়া লইলে চুরি করা হয়। মানে চোর যখন আপনার জিনিস নিচ্ছে, আপনাকে না বলে নিচ্ছে। এই যে কীর্তনের আসরে দু একটা থাকতে পারে কোথাও, মনে করুন আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, আর আপনার পাশে হয়তো একজন পকেট মার বসে আছে, সে কিন্তু কীর্তনিয়ার দিকে নজর নয়, আপনার পকেটের দিকে নজর। আপনি যখন খুব ভাবে ডুবে গিয়ে গান শুনছেন, দেখা গেল পকেট থেকে তুলে নিল। তার মানে আপনাকে না বলে আপনার জিনিস যখন নিয়ে নিল, সেটা হলো চুরি। আর ডাকাতি কি না, হেঁকে ডেকে সারা দেশের লোককে জানিয়ে তার জিনিস কেড়ে নেওয়া। ডাকাতরা যখন কারো বাড়িতে আসতো, আগে চিঠি পাঠাতো, হ্যাঁ তোমার বাড়ি অমুক দিন ডাকাতি করা হবে, ক্ষমতা থাকে তো আটকে নিও। তার মানে কি, হেঁকে ডেকে ঢাক ঢোল পিটাতে পিটাতে তারা আসতো ডাকাতি করতে। সারা দেশের লোক জানে যে অমুকের বাড়ি ডাকাতি হচ্ছে, করার কিছু নেই। ঠিক তেমনি শ্রীকৃষ্ণের বাঁশিটাকে বলা হলো ডাকাতের মুরলি, কারণ যখন ওই বাঁশিটা বাজবে, সারা দেশের লোক বুঝবে যে এই বাঁশির সুর মন দিয়ে যদি কেউ শোনে, তার কিন্তু মন চুরি হয়ে যাবেই যাবে। তাই হেঁকে ডেকে কেড়ে নিচ্ছে, ওই জন্য ডাকাতের বাঁশি বলা হলো। আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। মন্ত্র শিখেছ কোথায়, মন্ত্র শিখেছ কোথায়, এই অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, কি বলি তোমায়, আয় ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। ওরে বাঁশি, তুই একবার ভেবে দেখ তোর অবস্থান কোথায় আর আমরা কোথায় থাকি। তুই থাকি কৃষ্ণের ঠোঁটে, আর কৃষ্ণের ঠোঁটটা কেমন, এক ফালি চাঁদের মতো। এক ফালি চাঁদ কৃষ্ণের ঠোঁট, আর চাঁদ অমৃত দিয়ে তৈরি, কৃষ্ণের অধরটাও অমৃত দিয়ে তৈরি। সেই অধরে পরিপূর্ণ ওই যে অধর রূপী চাঁদ, সেখানে বসে আছিস তুই। আমাদের কথাটা একবার ভাব। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো। আস্তে শব্দগুলো বুঝে নিন। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো। কতগুলো চ আছে দেখুন, কতগুলো চ আছে গুনুন। এগুলো হচ্ছে সাহিত্য, অনুপ্রাস অলঙ্কার বলে। চ চ চ চ, সব শব্দের আগে চ রয়েছে। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো। তাহলে এই যে গোপী মন চোরা মানে কৃষ্ণ, তার চারু মানে সুন্দর, চন্দ্রাধর মানে চাঁদের মতো অধর। ওই নিচের ঠোঁটটাকে অধর বলে। বাংলা ভাষা খুব কঠিন ভাষা বাবা, কখনো কখনো মনে হয় ইংরেজির থেকেও কঠিন। এবার ইংরেজরা জন্ম থেকে বলে অভ্যস্ত, ওই জন্য ওদের কাছে সহজ, আমাদের কাছে কঠিন লাগে। কিন্তু দেখুন ইংরেজির থেকে বাংলা কঠিন কেন? এই যে দুটো ঠোঁট, ইংরেজিতে বলবে উপরের ঠোঁট আপার লিপ, নিচের ঠোঁট লোয়ার লিপ। কিন্তু বাংলায় ওইরকম নিচের ঠোঁট উপরের ঠোঁট বললে হবে। বাংলায় নিচের ঠোঁটকে বলে অধর, আর উপরের ঠোঁটকে বলে ওষ্ঠ। ওষ্ঠ আর অধর একসঙ্গে বলে ওষ্ঠাধর। উপরের ঠোঁট ওষ্ঠ, নিচের ঠোঁট অধর।
তাই বলছে গোপী মনোচরার চারু চন্দ্রা ধরে থাকো, চাঁদের মতো অধর গোবিন্দের সেইখানে তুমি থাকো। আর আমাদের কোথায় থাকি? একদিকে জটিলা, একদিকে কটিলা, আর একদিকে আয়ান। গোপী মনোচরার চারু চন্দ্রা ধরে থাকো, সময় সময় নাই রে মোর, সময় সময় নাই রে মুরলি, নাম ধরে কেন ডাকো রে রাধার নাম ধরে কেন ডাকো রে, রাধার নাম, অন্য নাম কি শেখো নাই? রাধার নাম অন্য নাম কি শেখো নাই, রাধার নাম ধরে কেন ডাকি ধরে, নাম ধরে কেন ডাকি ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ রে, ঘুমন্ত বাঘিনী রে। কেন জাগাই ঝোরে। আরে বাবা, একটা বাঘ ঘুমিয়ে আছে, পাশ থেকে আস্তে আস্তে চলে যাও, বাঘটাকে জাগালে তো তোমারই সর্বনাশ। তেমনি আমার ভিতরে যে কৃষ্ণই অনুরাগ রূপী বাঘ শুয়ে আছে, তাকে তুই ওই বাঁশির সুরে কেন জাগাচ্ছিস? ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ রে, ঘুমন্ত বাঘিনী রে কাজ তো ভালো হবে না, অনুরাগ বাঘিনী জেগে উঠিবে, কাজ তো তোমার ভালো হবে না, অনুরাগ বাঘিনী জেগে উঠিলে কাজ তো তোমার ভালো হবে না, ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাই ঝোরে। কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি, আমার জ্ঞানদাস। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন, মায়েরা, ভক্তগণ, সকলে তার উদ্দেশ্যে একবার প্রণাম করুন। আমাদের বাংলার কীর্তন গানের অত্যন্ত মূল্যবান সম্পদ হচ্ছে এই বৈষ্ণব পদাবলী। দেখুন, একজন কীর্তনিয়ার কীর্তন ভালো লাগলে আপনারা 100 টাকা তার হাতে দিতে পারেন, কিন্তু যার পদ তিনি গাইছেন, যার সুন্দর গানটা লেখা, তাকে কি আপনি 100 টাকা দিতে পারবেন? আপনি কোটি টাকার মালিক হলেও চণ্ডীদাসকে 100 টাকা দিতে পারবেন? জয়দেবকে 100 টাকা দিতে পারবেন? জ্ঞানদাস পারবেন না, তারা পরলোক গমন করেছে। সেই জন্য তাদের উদ্দেশ্যে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে একটু ভক্তিভরে প্রণাম করতে পারি। সেই জন্য যখনই কীর্তন গানে কোনো পদকর্তার নাম বলা হবে, অমনি গায়ক এবং শ্রোতা সবাই তাকে প্রণাম করতে হয়। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন তিনি হলেন জ্ঞানদাস। আর এই জ্ঞানদাস কে জানেন? স্বয়ং নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা মায়ের মন্ত্র শিষ্য। সরাসরি নিত্যানন্দের স্ত্রীর কাছে দীক্ষা নিয়েছিলেন। কাজেই বৈষ্ণব আন্দোলন কেমন, বৈষ্ণব ভাবান্দোলন কেমন নিজের চোখে দেখেছেন এই জ্ঞানদাস, তাই এত সুন্দর পদ লিখতে পেরেছে। সবাই তার উদ্দেশ্যে প্রণাম করুন। কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি, জ্ঞানদাস গেল বিছুরি রে, আমার জ্ঞানদাস সব ভুলে গেল শ্যামের বাঁশি শুনে, সব ভুলে গেল, বাঁশি শুনে 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 জ্ঞানদাস গেল বিছুরি রে, জ্ঞানদাস গেল বিছুরি। আর না বাজিও বাঁশি, নীরব হয়ে থাকো থাকো, সাজিয়া বেড়াইছি আমি আবার কেন আবার ডাকো, কেন আর ঘরে রইতে নারী করোনা বিচার, বিচার, জগন্নাথ দাস কহে ধনী করো অভিশাপ। অভিশাপ। ওই যে শ্যামের বাঁশি বাজছে, আর দেরি করা যাবে না, তোরা আমাকে শিগগিরই
সাজিয়ে দে, আমি কৃষ্ণ দর্শনে যাব, আমি কৃষ্ণ দর্শনে যাব, আমি কৃষ্ণ দর্শনে যাব। বংশীরব পশিল কানে, চিতে না ধৈরাজ তবে বংশীরব পশিল কানে, চিতে না ধৈরাজ কমনে উঠিল রসবতে, আহা মরি রে আমার সঙ্গে বিপিন হার রঙে, যাবি আমার সঙ্গে বিপিন হার রঙে, ভেটিবারে গোকুলের পতি তোরা যাবি রে, ভেটিবারে যাবি কৃষ্ণ দর্শনে, যাবি কৃষ্ণ দর্শনে, যাবি কৃষ্ণ দর্শনে, যাবি কৃষ্ণ দর্শনে, যাবি কৃষ্ণ যাবি কৃষ্ণ দর্শনে, যাবি কৃষ্ণ দর্শনে, যাবি ভেটিবারে গোকুলের পতি তোরা, যাবি রে ভেটিবারে। আমি কৃষ্ণ দেখতে যাব, তোরা কেউ যাবি আমার সঙ্গে? আমি কিন্তু বারবার সাধবো না, আমার আর তর সইছে না। কৃষ্ণ দর্শনে আমি যাব এবং তার কাছে বাঁশি শিখবো। তোরা কে কে যাবি আমার সঙ্গে? মায়েরা, আজকে রাধারানী কৃষ্ণ দর্শনে চলেছেন, আপনারা কেউ যাবেন তার সঙ্গে? যারা যেতে চান তারা একবার জোর করে উলুধ্বনি দিন দেখি। ওরে বাবা, এই সব মায়েরাই তো দেখছি উলুধ্বনি দিচ্ছে, সবাই যাবেন? আচ্ছা বাবা, আপনারা কি করবেন? রাধারানীর সঙ্গে গিয়ে দেখবেন না কেমন ভাবে বাঁশি শিখছেন রাধারানী? তাহলে বাবারা যারা যাবেন একবার বাহু তুলে হরিবল বলুন দেখি, নিতাই গৌর। বাহ! ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী তুঙ্গ বিদ্যা ইন্দুরেখা সকল সখীগণ বলে, ওগো রাধে আমরা সবাই যাব। ললিতা বলে, গো রাধে আগে সাজাইব মন সাধে। ললিতা বলে গো রাধে সাজাইব মন সাধে, যেতে হবে তাহা মোরা জানি গো, যেতে হবে তাহা মোরা জানি গো, যেতে হবে তাহা মোরা জানি গো, যেতে হবে তাহা মোরা জানি গো। বলে আমরা তোমার সঙ্গে যাব, বাকি সখীগণে সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে যাব, সখীগণে সঙ্গে লব। একা কেন যাবে ধনী তুমি, একা কেন যাবে? একা কেন? তোমার কেউ কি নাই হে? তোমার কেউ কি নাই হে? তুমি রাজনন্দিনী আবার কুলবালা, তুমি রাজনন্দিনী কুলবালা, কেউ কি নাই হে? তুমি রাজনন্দিনী কুলবালা, কেউ কি নাই হে? তুমি রাজনন্দিনী কুলবালা, একা কেন যাবে বনে? রাজনন্দিনী কুলবালা 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 কেউ কি নাই হে? একা কেন যাবে ধনী তুমি? একা কেন? তাহলে অল্প করে সাজিয়ে দিই। মায়েরা দেখুন, কীর্তন থেকে কত শিক্ষা নেওয়া যায়। আজকে রাধারানী কৃষ্ণ কাছে শুধু কৃষ্ণের রূপ দর্শন করতে যাচ্ছেন না, কৃষ্ণের কাছে বাঁশি শিখতে যাচ্ছেন। এবং শিক্ষা ক্ষেত্রে যদি যেতে হয় তাহলে বেশি সাজগোজ করতে নেই। যদি আপনি সিনেমায় যান খুব ভালো করে সাজবেন, যদি বিয়ে বাড়িতে যান যত পারেন উগ্র সাজ সাজবেন। কিন্তু যদি শিক্ষা উদ্দেশ্যে কোথাও যান সেখানে ভদ্রভাবে সেজে যেতে হবে, তাই না?
শিক্ষার উদ্দেশ্যে গেলে সবসময় সহজ সরল স্বাভাবিক সাজ। তাই রাধারানী কাজে খুব অল্প করে সাজাচ্ছে। কি কি সাজাচ্ছে দেখে নিন। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে। শুধু লবঙ্গ মালতি একটা পরিয়ে দিল, এবার এক ফোঁটা চন্দন, চন্দনেরও বিন্দু ভালে দিল গো, চন্দনেরও বিন্দু ভালে দিল গো। এবার যেহেতু কৃষ্ণ সেবা দাসী সেই জন্য চন্দনের বিন্দু, আর যেহেতু কুলবালা ওই জন্য সিঁদুর দিতে হবে। তাহলে চন্দন আর সিঁদুর যদি দিতে হয় কোথায় দিতে হয়? কোনো কুলরমণের যদি কপালে সিঁদুর থাকে তার উপরে চন্দন নয়, সিঁদুরের নিচে চন্দন, কারণ সিঁদুরের সম্মান উপরে। তাই চন্দনের ফোঁটা আগে দিল আর চন্দনের উপরে সিঁদুর দিল। উপরে সিঁদুর বিন্দু রবি করে যেন শোভারে সিঁদুরের ফোঁটা আর চন্দনের বিন্দু, এইটুকু শুধু সাজ, তাতেই রাধারানীকে এত সুন্দর দেখাচ্ছে। কারো চোখে পলক পড়ে না, চোখে পলক পড়ে না, পলক পড়ে না, চোখে পলক পড়ে না, চোখে পলক পড়ে না। রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না, রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না, রাই বদন পানে চেয়ে অপলকে চেয়ে রইলে, রাই বদন পানে চেয়ে পলকে চেয়ে রইল, রাই বদন পানে চেয়ে পলকে চেয়ে রইল, রাই বদন পানে চেয়ে পলকে চেয়ে রইল, রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না। তোরা আমাকে অল্প সাজাবি বললি, তা বলে এত অল্প? একটা মাত্র মালা, এক বিন্দু চন্দন আর এক চিলতে সিঁদুর, এইটুকু? আমি না রাজার মেয়ে, আমার যদি দু একটা গয়না না পরি আমার বাবার সম্মান থাকবে? হ্যাঁ, এটা তো ঠিক বলেছে, রাজার মেয়ে বলে কথা। তাই যতটা হোক অল্প হলেও একটা গয়না তো দিতেই হবে। তাই অল্প করে গয়না পরিয়ে দিল। রাই ধনে আমার ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, রাই ধনি আমার ভূষণ পরে মনোহরের মনোহরে, ধৈর্য ধরিবে কি বায়ানে গোবিন্দ দাসেতে গায়, তুলনা নাহি হয়। ওই গোবিন্দ দাসেতে গায়, তুলনা নাহি হয়। গগনের চাঁদ যেন নামিয়াছে ভূমে, রাধারানীর রূপ দেখে আমার কি মনে হয় জানো? রাধারানী নয়, যেন আকাশের চাঁদ নেমে এসেছে। না না, চাঁদও নয়, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে। বৃষভানুবালা নয়, যেন চাঁদের মালা চলেছে, ভানুবালা নয়, যেন চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ পায়ে চাঁদ, হাতে 10টি নখ 10টি চাঁদ, পায়ে 10টি নখ 10টি চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, আবার কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, চাঁদ পায়ে আবার কপালে চন্দন চাঁদ, চাঁদ পায়ে আবার কপালে চন্দন চাঁদ, চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে, চাঁদ যেন নামিয়াছে ভূমে গো, মোর মনে হেন লয়, চাঁদ যেন নামিয়াছে ভূমে। তাহলে চল তোকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাই।
আবেশ সখীর অঙ্গে, 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 অঙ্গ হালাইয়া, আবেশ সখীর অঙ্গে, অঙ্গ হালাইয়া, বৃন্দাবনে গাইয়ারাই ইতি উতি চায়, বৃন্দাবনে গাইয়ারাই ইতি উতি যায়। ওই তো মাধবী লতার আড়ালে আমার গোবিন্দ কেমন বাঁশি বাজাচ্ছেন। মাধবী লতার দেখে শ্যামরা, মাধবী লতার দেখে শ্যামরা। মাধবী লতার আড়ালে দাঁড়িয়ে প্রাণ গোবিন্দ আপন মনে বাঁশি বাজাচ্ছেন। রাধারানী মনে মনে ভাবলেন, আমার গোবিন্দ এক মনে বাঁশি বাজাচ্ছে, কিন্তু আমাকে তো জানাতে হবে আমি এসেছি। আবার ওনাকে ধাক্কাধাক্কি করলে তো সেটা অভদ্রতা হয়, তাই না? একজন মন দিয়ে বাঁশি বাজাচ্ছেন, আপনি ধাক্কা দিয়ে বলছেন এই যে আমি এসেছি, এটা তো অভদ্রতা। তাহলে কি করে বুঝাবো যে বধূ আমি এসেছি? দেখুন, রাধারানী তো রাজার মেয়ে, তার কতটা রুচিবোধ। ওই যে প্রাণ ভরে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন আপন মনে, ওই বাঁশির সুরের ভিতর থেকে তালটাকে বেছে নিলেন। তালটাকে বেছে নিয়ে সেই তালে তালে নূপুরের ধ্বনি করতে লাগলেন। আর নূপুরের ধ্বনি শুনেই গোবিন্দ বুঝতে পেরেছেন আমার রাধারানী এসে দাঁড়িয়েছে। 1 2 3, 1 2 3, 1 2 1 2 1 2 3, 1 2 1 2 1 2 3, 1 2 3, 1 2 3, নূপুরের পড়ে গেল সারা, প্রাণ গোবিন্দ চমকে উঠে বললেন, এই তো আমার রাধারানী এসেছেন। আইসো আইসো ভালো হলো, আইসো আইসো ভালো হলো, বিনোদিনী রাধা দর্শনে দূরে মনসিজ বাধা। আজকে প্রাণ গোবিন্দ হলেন, গোবিন্দের কাছে রাধারানী আজকে অতিথি, আর অতিথি হয় নারায়ণ। তাই রাধারানী যখন এসে দাঁড়িয়েছেন, গোবিন্দ তাকে পুজো করছেন। রাধারানী যখন বসেছেন, রাধারানীকে পুজো করছেন গোবিন্দ। কিভাবে? নিজের ওড়নাটা নিয়ে রাধারানীর পায়ের ধুলা পরিষ্কার করে দিচ্ছেন। নিজ পিত বাস দিয়া, নিজ পিত বাস দিয়া, নিজ পিত বাস দিয়া, চরণ ধুলা ঝাড়ে, নিজ পিত বাস দিয়া, চরণ ধুলা ঝাড়ে। বলে কতই না লেগেছে এই ব্রজের বড় কঠিন মাটি, ব্রজের বড় কঠিন মাটি, তোমার সুকোমল চরণ দুটি। ওই ব্রজের বড় কঠিন মাটি, সুকোমল চরণ দুটি, ব্রজের বড় কঠিন মাটি, তোমার সুকোমল চরণ দুটি, কতই না লেগেছে। ললিতা মুচকি হাসে কুণ্ডলতারাড়ে, ললিতা মুচকি হাসে কুণ্ডলতারাড়ে। পায়ের ধুলো পরিষ্কার করে দিলেন গোবিন্দ নিজের ওড়না দিয়ে। তারপর আরো কি করলেন জানেন? নিজের মাথার চূড়ায় সব থেকে সুন্দর যে ফুলটা ছিল সেই ফুলটা ভেঙে নিয়ে রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিলেন। এই না হলে ভালোবাসা? এই না হলে ভালোবাসার সম্মান? ভাঙিয়া চূড়ার ফুল, ভাঙিয়া চূড়ার ফুল, হাতে করি নিল, ভাঙিয়া চূড়ার ফুল,
হাতে করিল প্রেমময়ী বলি রাই চরণে দিল রাই চরণে দিল। রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে যেই পূজা করলেন, রাধারানী এতই অভিমান করেছেন, গোবিন্দের মুখের দিকে তাকাচ্ছেন না, মাটির দিকে তাকিয়ে রয়েছে। গোবিন্দ বলছেন, ও ললিতা, তোমাদের রাধারানী আমার মুখের দিকে তাকাচ্ছেন না কেন? আজকে তো মান করার মতন আমি কোনো ঘটনা ঘটাইনি, কি হলো রাধারানীর? কি করে বলবো, কিছুই তো বোঝা যায় না ওর মনের ভাব। হ্যাঁ রে রাধে, তুই মাটির দিকে কি দেখছিস? গোবিন্দের সঙ্গে কথা বল। তোর পায়ের ধুলো ঝেড়ে দিল, গোবিন্দের নিজের চূড়ার থেকে ফুল ভেঙে নিয়ে তোর পায়ে দিল। গোবিন্দের সঙ্গে কথা বলছেন, কিন্তু গোবিন্দের মুখের দিকে তাকাচ্ছেন না, মাটির দিকে তাকিয়ে গোবিন্দের সঙ্গে কথা বলছেন। অভিমান, আজকে মান নয়, অভিমান রাধারানীর। বধূ হে তুমি বাঁশি বাজানো জানো না, বধূ হে তুমি বাঁশি বাজানো জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, ওই বাঁশি বাজানো তুমি জানো না, ওই বাঁশি বাজানো তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি সময় সময় বাজাও বাঁশি, সময় সময় বাজাও বাঁশি, পরাণ মানে না বাঁশি বাজানো জানো না, সময় সময় বোঝো না গো, সময় সময় বোঝো না, আমার নাম ধরে বাজাও বাঁশি, ওহে প্রাণের কালো শশী, নাম ধরে বাজাও বাঁশি, সময় সময় বোঝো না। যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, নাম ধৈরা বাজাও বাঁশি আমি মরি লাজে, নাম ধৈরা বাজাও বাঁশি আমি মরি লাজে, বাঝাড়ের বাজাও বাঁশি তাহার লাগি পাই, কোন বাধারের বাজাও বাঁশি তাহার লাগি পাই, ধারে ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষা, ধারের ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়, কোন ঝাড়ের বাঁশ থেকে এই বাঁশি তৈরি হয়েছে আমার জানা দরকার। ওই বাঁশের ঝাড়, যে বাঁশের ঝাড়ের বাঁশ নিয়ে এই বাঁশি তৈরি, ওই বাঁশের ঝাড় শুদ্ধ আমি সমুদ্রে ভাসিয়ে দেব। তাহলে মায়েরা, কোন